রাজধানীর রামপুরায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের হওয়া চাঞ্চল্যকর মামলার মূল আসামি মোহাম্মদ শিহাব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে পাবনা জেলার বেড়া থানার খাকচড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে রামপুরা থানা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হারুনার রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি সহায়তায় পলাতক আসামির অবস্থান শনাক্ত করে তাকে পাবনা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত শিহাব হোসেন একই মাদ্রাসার শিক্ষার্থী। তার বিরুদ্ধে ওই মাদ্রাসার আরও একাধিক শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগও রয়েছে। ঘটনার সূত্রপাত গত ১৯ মে মঙ্গলবার রাতে রামপুরার থানাধীন বনশ্রী সি ব্লকে অবস্থিত আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মোহাম্মদ আব্দুল নামে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে রামপুরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও তদন্তের সময় শিশুটির শরীরে নির্মম ও অস্বাভাবিক যৌন নির্যাতনের স্পষ্ট আলামত দেখতে পান তদন্ত কর্মকর্তারা। এরপর জিজ্ঞাসাবাদের মুখে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, আব্দুল্লাহ একাই নয়, এর আগেও শিহাব মাদ্রাসার আরও অন্তত ৪ জন শিক্ষার্থীর সঙ্গে জোরপূর্বক অনৈতিক ও অস্বাভাবিক যৌনচারে লিপ্ত হয়েছিল। ডিএমপি মিডিয়া সেল প্রধান এন.এম. নাসির উদ্দিন বলেন, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও বিকৃত যৌনাচারের অভিযোগ ও একটি মামলা ছিল। এরপরও কেন তাকে মাদ্রাসায় রাখা হয়েছিল সেটিও তদন্ত করে দেখা হবে। পুলিশের ধারণা, পাশবিক নির্যাতনের মানসিক আঘাত সহ্য করতে না পেরেই শিশু আব্দুল্লাহ আত্মহত্যার পথ বেছে নেন। তবে এ ঘটনা প্রকাশ পাওয়ার আগেই চতুর শিহাব মাদ্রাসা থেকে পালিয়ে পাবনায় নিজ গ্রামের বাড়িতে আত্মগোপন করে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। নিহত আব্দুল্লাহর মা মোসাম্মদ টুকুয়ারা খাতুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিহাব ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এছাড়া মাদ্রাসার অন্যান্য শিশুদের নির্যাতনের অভিযোগে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকেও আরেকটি মামলা করা হয়। একই সঙ্গে ঘটনায় অন্য কারো গাফিলতি বা সংশ্লিষ্টতা রয়েছে কিনা তাও গভীরভাবে তদন্ত করছে পুলিশ। এদিকে আজ দুপুরে গ্রেফতারকৃত শিহাব হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। মাত্র ১০ বছরের এক শিশুর এমন মর্মান্তিক মৃত্যুকে ঘিরে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে। একটি নিষ্পাপ শিশুর অকাল মৃত্যু ঘিরে প্রশ্নের ভার এখন সমাজের কাঁধে। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।